মাত্র মানুষের কাছে দুনিয়াতে অনুমতি নিয়ে আসছেন, অতীতে আসছিলেন, কিয়ামত পর্যন্ত আর কারোর কাছে অনুমতি নেওয়ার দরকার নাই। আজরাইল আসার আগে কারো কাছে জিবরাইলকে আল্লাহ পাক কখনো পাঠান নাই, ভবিষ্যতেও পাঠাবেন না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান তাবের করার সময় আজরাইল আসার আগে জিবরাইল আসছিলেন, দোস্তরে দিলে কান দিয়া কথাগুলা শোনা লাগবে। এক ফোঁটা চোখের পানি যদিও আজকে আমার মাওলাকে দিতে পারি, আশা করা যায় আজকের এই জালসাটা হাসরের ময়দানে আমার আপনার জন্য নাজাতের ব্যবস্থা হতে পারে। জিবরাইল আসছেন, আবু পয়গম্বর বয়স যতটুকু সীমাবদ্ধ ছিল, আজকে আপনার বয়সের সীমাবদ্ধর দাগ প্রায় সমাগত হয়ে গেছে। তবে আল্লাহ পাক আপনার উপরে মর্জি পেশ করেছেন, যদি আপনি চান দুনিয়াতে থাকতে পারেন, যদি চান তাইলে আপনার মালিকের সাথে দেখা করতে পারেন, বন্ধুর সাথে। সুবহানাল্লাহ। অবশ্য 12টা বছর যদি কেউ ফোনের আপনি প্রেম করে, যুবক ভাই একটু ভালো বোঝে, প্রাইমারি সময় থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি যেখানেই লেখাপড়া করছে, মোবাইল নাম্বারে প্রেম হয়েছে, মাগা 12টা বছর পার হয়ে গেছে, দেখা হয় নাই। যদি একদিন এ নার্গিস আপা ফোন দিয়ে কাজ করে, আজকে বাবার কাছ থেকে অনুমতি পাইছি, পার্কে গিয়ে তোমার সাথে দেখা করার অনুমতি আমারে দিয়ে দিছে, বলেন তো এই যুবক ওই দিন সকাল কখন হবে, দুপুর কখন হবে, ওর কি আর হুঁশ আসেনি? সকালে ব্রেকফাস্টের খবর থাকবে না, দুপুরে লাঞ্চের খবর থাকবে না, কোন সময় দেখা হবে আমার ডার্লিং এর সাথে, প্রিয়তমার সাথে। যদিও আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে মেরাজের রাত্রিতে দেখা করছিলেন, তারপরেও প্রেমিক প্রেমিকের সাথে, আশেক মাসুকের সাথে দেখা করার মজা আছে না নাই? জিবরাইল এসে বললেন, আপনি ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারেন, তবে আপনার অপেক্ষায় আপনার মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা নিয়া, ফুলের মালা নিয়ে অপেক্ষায় আছে। আজকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর সান্নিধ্যে হাজির হবে। যদি আপনি যেতে চান তাইলে আজরাইল আসবে, যদি না যেতে চান, থাকতে চান, তাইলে আজরাইল আসবে না। বলেন তো উম্মতের মহব্বত আল্লাহর পয়গম্বরের অন্তরে আছে না নাই? তার চাইতেও কোটি কোটি গুণ আল্লাহর মহব্বত নবীজির অন্তরে কম না বেশি? নবীজি আল্লাহর সাথেও দেখা করবেন, উম্মতকেও বাঁচাবেন। পয়গম্বরের উম্মত, দিলটাকে নরম করো, চক্ষু দুইটা বন্ধ করো, যেই কথাগুলো বলবো যদি ভিতরে লেগে যায়, তাইলে জিন্দেগি ভালো হবার জন্য মাসের পর মাস, বছরের পর বছর বয়ান শোনার দরকার হবে না। একটা বয়ান যদি আমার আপনার দিলের সাথে লেগে যায়, একটা বয়ান আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে পারে। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল, যেহেতু আমার মালিক আমার অপেক্ষায় অপেক্ষমান, আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই, তবে আজরাইল আমার কাছে আসবে, আল্লাহর কাছে আমার কিছু দরখাস্ত আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, আপনার দরখাস্ত বলুন। আমার দরখাস্ত হলো, আল্লাহ পাক যদি আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়, আর আমি অবর্তমানে আমি না থাকার কারণে আমার উম্মতের উপর যদি কোনো গজব আসে, এই গজব ঠেকাবে কে? সুবহানাল্লাহ বলেন। অতএব আমি আল্লাহর সাথে দিদারে যেতে চাই, আল্লাহর সান্নিধ্যে যেতে চাই, তবে শর্ত হলো আমার আল্লাহকে গিয়া বলো, আমার আল্লাহ যেন আমার উম্মতকে একেবারে গজব দিয়া না মারে। অবস্থায় মরণ কালেও যাই নবীজি উম্মতকে
ডাকে বললেন, আল্লাহ, আপনার পয়গম্বর আপনার সান্নিধ্যে আসতে চায়, তবে শর্ত লাগাইয়া দিতে, শর্তটা কি? বলে এই সময় আপনার পয়গম্বর দুনিয়াতে আছে, আপনার পয়গম্বরের খাতিরে, আপনার বন্ধুর খাতিরে, আপনার হাবিবের খাতিরে আপনি দুনিয়াতে কোনো গজব দেন না। আপনার পয়গম্বর যখন দুনিয়া ছেড়ে আপনার সান্নিধ্যে আসবে, ওই সময় যদি আপনি গজব দিয়া দেন, তার উম্মতদেরকে ধ্বংস করে দেন, তাইলে এই গজব ঠেকাবে কে? সামাল দেওয়ার কেউ নাই, সম্মান দেখানোর মতো আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও যাও, আমার পয়গম্বরকে গিয়া বলো, আমার পয়গম্বর মদিনায় থাকতে চায় নাকি আরশে আজিমে আসতে চায়। জিবরাইল আসলেন, আল্লাহ পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক আবার আপনাকে দুইটা অপশন দিবেন। এক নম্বর অপশন, যদি আপনি চান তাইলে আরশে আজিমে আল্লাহ পাক আপনাকে সশরীরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে নিয়ে 27টা বছর ঘুরায়া আবার দুনিয়াতে আপনার উম্মতদের কাছে ফিরাইয়া দিতে। যদি আপনি সশরীরে যেতে চান, আসলে আরশে আজিমে আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবে, আর কিন্তু ফেরত দেবে না। আর যদি থাকতে চান তাইলে মদিনার মধ্যেই আপনার বডি থাকবে, কিন্তু পক্ষান্তরে মদিনার রওজা থেকে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ আর দেখা আপনার হবে। আল্লাহ পয়গম্বর বললেন, জিবরাইল, দ্বিতীয় নাম্বার অপশন আমি কবুল করলাম। আমি আরশে আজিমে যেতে চাই না, আমি দুনিয়ার মাটিতে থাকতে চাই, মদিনার রওজায় আমি থাকতে চাই, মদিনার থেকে যেতে চাই না। আমার মনে হয়, আমার মন সাক্ষী দেয়, আমি যদি দুনিয়ার মাটিতে মদিনার রওজায় থাকি, তাইলে আমার খাতিরে আমার আল্লাহ আমার উম্মতদেরকে আযাব দেবে না। কষ্ট হইতেছে আপনাদের, কিন্তু একটু দেরি করে তুলে দিচ্ছেন আমার। আমার 27টা বছর নবীজি মিরাজে গিয়া কাটাইছেন কেন? পৃথিবীর এমন কোন নজির নাই, আল্লাহর পয়গম্বর ছাড়া সেকেন্ড পারসন, দ্বিতীয় কবি আর কোন দ্বিতীয় ব্যক্তি মেরাজে গেছে আসেনি, এমন শুনছেন কোনদিন? পয়গম্বরদের সাথে আল্লাহর কথা হইছে জিবরাইলের মাধ্যমে, কিন্তু আল্লাহর বাড়িতে কাউরে বেড়াইতে নিয়ে যায় নাই। অন্য কোন পয়গম্বর 7 আসমান ভেদ করে আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, যেই কলম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষের রিজিক লিখছেন, যেই কলম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো প্রাণী দুনিয়াতে পাঠাবেন লিখছেন, যেই কলম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম লিখছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, সেই কলম, যেই কলম দুনিয়ার আর কেউ দেখে নাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে। এর ভিতরে কাহিনীটা কি? পয়গম্বর যখন ছোট, পয়গম্বরের মা আমেনা মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাদের যখন হাত ধরে মক্কার মানুষেরা দোকান পাটে নিয়ে যায়, বিকালবেলা বাজারে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, ছোট ছোট ছেলে পেলে থাকলে আব্বা বাড়িতে আসলে সাথে নিয়ে ঘোরে কি ঘোরে না? আপনাদের এলাকার মানুষ কেপটা বাচ্চা দোকানে নিয়ে গেলে তো সদাই কিনে দেওয়া লাগবে, ঘোরে না? ছোট্ট ছোট্ট ছেলেদের হাত ধরে নিয়ে আব্বা দাদারা যখন ঘোরাফেরা করে, মা বাবা দেখেন আর কাঁদেন, আর আজকে যদি আমার মুহাম্মাদের আব্বা বেঁচে থাকতো, আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার মুহাম্মাদের হাতটা ধইরা নিয়া মক্কার অলিতে গলিতে ঘুরতো আর বেড়াইতো, দোকানে নিয়ে যাইতো, চকলেট কিনে দিত। সুবহানাল্লাহ। যার সন্তান নাই, সন্তানের মহাব্বত বোঝো না। এই জন্যই তো বুড়াকালে যদি কোনো সন্তান মারে কষ্ট দেয়, কলিজা পোড়া গন্ধ মার জবান দিয়া বের হয়, মা ঘরের মধ্যে আড়ালে বয়া বয়া কান্দে, তুমি আমি টের পাই না।
ঠিক না বেটি? ছোট্ট বাচ্চা বুকের উপরে পেশাব করে দেয়। কোথাও থেকে আপনি আসতেছেন, সারাদিন পরিশ্রম করছেন, পেরেশান অবস্থা, শরীর থেকে ঘাম ঝরতেছে। এমন সময় যদি আপনি বাড়িতে আসার পথে সিঁড়ি বেয়ে যখন বাড়িতে ওঠেন, ও সময় ছোট্ট বাচ্চা আপনার শরীরে পেরেশান হয়রানি আছে, শরীর থেকে ঘাম ঝরতেছে, মাথার উপরে বোঝা আছে অথবা বস্তা আছে, চাউলের বস্তা। এমন সময় যদি ছোট্ট বাচ্চা এসে ডাক দিয়ে বলে, আব্বু আমি একটু তোমার কোলে উঠতে চাই, বলেন তো মজা লাগে না খারাপ লাগে? কথা হয় না? মা বোনেরা আসেনি? মা বোনেরা ঘরের মধ্যে বয়ে বয়ে কান্দে, আল্লাহ আজকে যদি আব্দুল্লাহ থাকতো, আমার মোহাম্মদ জনিয়া বাজারে বাজারে যাইতো, গলিতে গলিতে ঘুরতো আর ফিরতো, কিন্তু আমার মোহাম্মদের আব্বা তো দুনিয়াতে নাই। এ কথাগুলা বলতেন আর কাটতেন। আল্লাহ পাক রব্বুল আমিন দেখছেন না দেখেন নাই? আমরা গুনাহ করার সময় দেয় না, কথা কয় না? আপনি যে বুড়া মানুষ হয় টেলিভিশনে পাকিস্তানি গান দেন, এই সময় মনে হয় আল্লাহ চোখ বুঝা থাকে। রাগ করতেছেন? আমি আমার এলাকার কথা বলতেছি। চুল দাড়ি পেকে গেছে, তারপরেও চাষ করে গিয়ে বসে সিনেমা দেখা বন্ধ হয় নাই, হিন্দি গান দেখা বন্ধ হয় নাই। তারপরে অতিকারিয়াল ভাই আছে না নাই? একটু রং পুজা বাবাইয়া গান দিয়ে শুনলে ভালো লাগে। বুড়া মানুষ তো লালন গীতি শুনলে ভালো লাগে, আছে না নাই? কারণ বুড়ার তো মরার খবর নাই। ভাবছি আমি চুল পাকে নাই, বয়স আমার কম, তাই বুঝি আর কাইরা নিতে আসবে না রে চুল না পাকলি আজরাইল আসে না। কথা মান না কেন? ভাবছি আমি চুল পাকে নাই, বয়স আমার কম, তাই বুঝি আর কাইরা নিতে আসবে না রে ভুল তোমার ধারণা, জুয়ান বুড়া মানে না, ও তারে মুনি ধরন, থাকলে জীবন হঠাৎ একদিন আসবে রে মরণ। মরণ আসেনি নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার এই কান্না দেখছেন, চোখের পানি দেখছেন। আল্লাহ পাক গাইবে আওয়াজ দিয়ে মা আমিনাকে কয়, আমিনা আর কান্দিস না। মহল্লার মানুষেরা ছোট্ট ছোট্ট ছেলেদের হাত ধরে নিয়ে পাড়ায় মহল্লায় করে বাজারে যায়, তোর সহ্য হয় না। আমি আল্লাহ আমিনা তোরে কথা দিলাম, একদিন তুইও থাকবি না, এতে মুহাম্মাদের দুনিয়াতে কেউ থাকবে না, কিন্তু মুহাম্মাদকে এমন জায়গায় সফর আমি করাবো, এমন জায়গায় ভ্রমণ করাবো, পিকনিক করাবো, দুনিয়ার আর কোন বান্দা এমন জায়গায় যায় না। আর দুনিয়ার মানুষ আমরা ঘুরতে যাই কুয়াকাটা, আমরা ঘুরতে যাই কক্সবাজার, আমরা ঘুরতে যাই রমনার বটমূলে, কতক্ষণ ঠিক নেবে ঠিক। যদি টাকা একটু বেশি হয় মাঝে মাঝে ট্যুর করার জন্য আমরা সিঙ্গাপুরে যাই, লন্ডন যাই, আমেরিকা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি না চিন্তা করিস না, কাঁদিস না, তোর মুহাম্মদকে এমন জায়গায় সফর আমি করাবো যেই জায়গা দুনিয়ার আর কোনো মানুষ দেখে না। সাত আসমান জমিন ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে 7টা জাহান্নাম দেখাইছেন, তারপরে 8টা জান্নাত দেখাইছেন, লৌহে মাহফুজ দেখাইছেন, সিদরাতুল মুনতাহা দেখাইছেন, যেই কলম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সব মাখলুকের তাকদীর লিখছেন, এই কলমও আল্লাহর পয়গম্বরকে দেখাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বুকে ব্যাকুল দহন জ্বালা, ইশকেরি জ্বালা, মাশুক খুঁজে কাঁদি আমি বসে নিরালা, মাশুক খুঁজে
কাঁদি আমি হয়ে নিরূপায়। মাসুক প্রেমের এত জ্বালা আশেক মজনু হয় উতলা। মারহাবা। ঘুম ধরছে? মাসুক প্রেমে